নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। দূরদর্শনের পর্দায় আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় দর্শক, আজকে তৃতীয় পর্ব। আপনারা জানেন যে প্রিয় দর্শক আপনাদের মনের কথাকে সকলের সামনে শেয়ার করার একটি অভূতপূর্ব অনুষ্ঠান। আপনার মনের মণিকোঠায় যে সমস্ত গল্প, যে সমস্ত কথা লুকিয়ে রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দূরদর্শনের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া। এই কাজটি করে থাকেন আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে আপনারা অলরেডি চিনে গেছেন। রয়েছে সুদেষ্ণা এবং সায়ননিতা আপনাদের সঙ্গে। আজকে যে চিঠিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই চিঠিগুলো বলতে পারেন যে একটা পাহাড় প্রমাণ চিঠির মাঝখান থেকে তুলে আনা। বিভিন্ন বিষয়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের মতামত জানিয়েছেন। সেখান থেকে আমরা কয়েকটি চিঠি বেছে নিয়েছি। আমাদের প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন মালদা থেকে অনুপ সাহা। সম্প্রতি হোক ফোক অনুষ্ঠানে গম্ভীরা গান নিয়ে শিল্পী ঋষি চক্রবর্তীর পরিবেশনা মন ছুঁয়ে গেছে। মূলত গম্ভীরা বাংলার ঐতিহ্যবাহী লোকনাট্য বা লোকসঙ্গীতের একটা ধারা। মূলত নাচ, গান, কৌতুক এবং অভিনয়ের মাধ্যমে পরিবেশন হয়। শিবের আরাধনা থেকে গম্ভীরার এই যে জনপ্রিয় হয়ে ওঠা, এই লোক বিবর্তনের যে গল্পটি, সেটি কিন্তু অনবদ্য। দূরদর্শন বরাবরই এরকম রুচিশীল লোকবাংলার গান পরিবেশন করে থাকে, তাই তিনি লিখেছেন দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং এই পর্বটি অত্যন্ত ভালো লেগেছে তার। গম্ভীরা গান নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে কিছু ঝলক দেখে নেবো আমরা। তাড়াতাড়ি আইসো নানা। আরে এক না কথা শুনে যাও ভোলা ও তুমি। আরে এক না কথা শুনে যাও ভোলা। তুমি আসছো দরহা, তুমি আসছো দরহা সাড়ে চয়রা, আর একদিনে তে মজা খাও ভোলা। আর এক না কথা শুনে যাও ভোলা, তুমি এক না কথা শুনে যাও ভোলা। তুমি আসছো দরহা, তুমি আসছো দরহা সাড়ে চয়রা, একদিনে তে মজা খাও ভোলা। এক না কথা শুনে যাও ভোলা, তুমি এক না কথা শুনে যাও ভোলা। ডোরা কাটা বাগ ছাল, ও মাথায় বানহাচ জটার জাল। পিন্হা ডোরা কাটা বাগ ছাল, মাথায় বানহাচ জটার জাল। তুমি ভসম মাইখা, তুমি ভসম মাইখা, ভ্যাকম ধইরা মুখেতে ভ্যাক ভ্যাকম বাজাও ভোলা। তুমি ভসম মাইখা, ভ্যাকম ধইরা মুখেতে ভ্যাক ভ্যাকম বাজাও ভোলা। আর এক না কথা শুনে যাও ভোলা, তুমি এক না কথা শুনে যাও ভোলা। যে সালতাম আমির গান, মানে একদম শেষ পর্যায়ে বন্দনা গাইলাম আর অ্যানুয়াল রিপোর্টের গান। তখন নানাকে শিবকে বলা হচ্ছে, গ্রামীণ মানুষ বলছে, আরে পূজার পয়সা নাই খোয়ার করো মাপ, নানা পূজার পয়সা নাই খোয়ার করো মাপ। हमरा सब पैसार भोग नानी के दिन हूँ, प्रसाद पाइनु आ खर्चा ही बाप रे बाप। हमरा सब पैसार भोग नानी के दिन हूँ, पेटर चिंता चमत्कार बाप रे बाप। ना ना आर तो पूजार पैसा नहीं करो माप, ना ना आर तो पूजार पैसा नहीं करो माप।
আকাল পড়াছে, বাজার তোর আগুন হইয়াছে, এদেশে আকাল পড়াছে, বাজার তোর আগুন হইয়াছে। এখন 5 শিকার ভোগ, আরে 5 শিকার ভোগ 10 টিকাতে কিনে দিতে পকেট সাহাব, বাপরে হে বাপ। আরে 5 শিকার ভোগ 10 টাকাতে কিনে দিতে পকেট সাহাব, বাপরে হে বাপ। না না আর তো পূজার পয়সা নাই করো মাপ, ও না না আর তো পূজার পয়সা নাই করো মাপ, না 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 আর তো পূজার পয়সা নাই করো মাপ, ও না না আর তো পূজার পয়সা নাই করো মাপ। গম্ভীরা গান আমাদের যে মালদা অঞ্চল রয়েছে মালদা থেকেই একজন লিখেছেন, কিন্তু হ্যাঁ, মালদারই এক বন্ধু ওই লিখেছেন। অঞ্চলেরই কিন্তু গান একদমই। এবং শিবকে উদ্দেশ্য করে এই গান গাওয়া হয়। এই গানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সাংসারিক জীবনে যত দুঃখ আছে, আবেগ আছে, যত ওই যে বলে না কমপ্লেন, আমরা কোথাও না কোথাও একটা কমপ্লেন জানাই, একদম। সেটি কিন্তু ভগবান শিবের উদ্দেশ্যে জানানো হয়। এবং শিবকে এখানে বিভিন্ন ক্ষেত্রে নানা বলা হয় এবং মাঝে মধ্যে শিবকে কিন্তু একেবারে সেই বলা হয় না বাড়ির একজন গার্জেন, সেই হিসেবে কিন্তু কল্পনা করা। এবং অনুষ্ঠানটার এই গানের সাথে সাথে এই তথ্যগুলোও কিন্তু উঠে এসেছে, তথ্যগুলো সেই উঠে জন্য আসে। আরো সমৃদ্ধ লেগেছে ওনার। এই জন্যই তো বলা হচ্ছে যে আপনারা প্রিয় দর্শক, কারণ দর্শক কিন্তু আমাদের সর্বোপরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানটি আশা করি আপনার ভালো লেগেছে এবং আরও বাকিদেরকে বলবেন এই অনুষ্ঠানটি দেখার জন্য, কারণ আমাদের ইউটিউব হ্যান্ডেলসে এই অনুষ্ঠানের ঝলক রয়েছে। পরের চিঠির দিকে যাব, সুদেশনার কাছে। হ্যাঁ, পরের চিঠি আমাদের দ্বিতীয় চিঠি লিখেছেন অনুসুয়া হালদার, রাজারহাট নিউ টাউন থেকে। সম্প্রতি নারী.com-এর এপিসোডে যোগ দিবস উপলক্ষে এসেছিলেন প্রশিক্ষক অদিতি পাত্র। 21শে জুন আমরা সবাই জানি বিশ্বব্যাপী যোগ দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনে নিয়মিত যোগ ব্যায়ামের গুরুত্ব এবং সচেতনতা বাড়ানোর জন্য জাতিসংঘ 2014 সালের এই দিনটিকে নির্ধারণ করেছিলেন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে। এবং এই দিনে যোগের ব্যাপারে অনেক কিছু জানতে পেরে খুব ভালো লেগেছে এবং শারীরিক ওয়ার্ম আপের নানান পদ্ধতিও জানতে পেরেছেন। যোগ কিভাবে শরীর ও মনের বিকাশে শিশু এবং বড়দের সুন্দর রাখতে সাহায্য করে সেই বিষয়েও জানতে পেরেছি এবং যোগাসনের প্রদর্শনও খুব ভালো লেগেছে, সেই জন্য দূরদর্শনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাজারহাট নিউ টাউন থেকে আপনি লিখেছেন, ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে। আমার যতদূর মনে হয় এবারে আমাদের যে যোগা ডে তার থিম ছিল মনে হয় যোগা ফর হেলদি এজিং, মানে কিভাবে সুন্দর করে আপনি আপনার বয়স বাড়াবেন, এই হচ্ছে বিষয়। মানে বয়স বাড়ার সাথে সাথে আপনি কতটা সুস্থ এবং সবল থাকতে পারেন, সেইটাই এবারে আমাদের থিম ছিল। তবে আপনার যেহেতু এই অনুষ্ঠানটি ভালো লেগেছে, সেই অনুষ্ঠানের কিছু ঝলক আমরা আপনার জন্য রেখে যাচ্ছি। নারী.com। আমাদের এখন বিশেষ সমস্যা হচ্ছে কোমরে, কারুর কোমর এবং কারুর হাঁটু, আর কারুর কোমর থেকে হাঁটু যেটাকে বলা হয়, যেটা স্পেশালি বলা হয় সায়াটিকা, সেই সায়াটিকার একটা এক্সারসাইজ এবং সেটা রিলেটেড কিছু এক্সারসাইজ দেখাবো। তার জন্য আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে হাত দুটোকে ওপরে তুলবে সবাই। তোলো, নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো ওপরে তোলো, একদম মাথার ওপরে সোজা করে তোলো। তুলে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতগুলোকে কোমরের কাছে নিয়ে এসো। নিয়ে এসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার আস্তে আস্তে ব্যাকে বডিটাকে বেন্ড করো, ব্যাকে বেন্ড করো। যার যতটুকু সম্ভব তারা ততটুকুই করবে। এই পজিশনে থাকতে থাকতে এবার নিঃশ্বাস নিতে নিতে আবার সোজা হও, তার সাথে হাতটা ফুলের মতন করে ওপরে সোজা করে তোলো। তোলো, তুলে নিঃশ্বাস নিতে নিতে কোমরটাকে সামনের দিকে ঝোঁকাও, সামনের দিকে ঝোঁকাও বডি, হাফ হাফ, বাস 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 বাস, 1 2 3। এবার নিঃশ্বাস নিতে নিতে সোজা হয়ে ওঠো, উঠে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। এই পজিশনটাকে আমরা যদি পারি বারবার প্র্যাকটিস করে, অন্তত বারবার বলতে অন্তত পক্ষে 10 বার যদি নিজেরা প্রত্যেকটা সেটকে প্র্যাকটিস করতে পারি, তাহলে আর কখনো আশা করি
ওষুধের দিকে যেতে হবে না, খুব একটা অসুবিধা না হলে ওষুধ খেতে হবে না, যোগ মেডিসিনের মাধ্যমেই নিজের শারীরিক সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবেন। একেবারে সময় নষ্ট করব না, আশা করি যোগ নিয়ে আরো অনেক চিঠি আমাদের কাছে এসছে, সেই বিষয়ে আমরা যাব, কিন্তু একেবারে আমরা পরের চিঠিতে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। পরের চিঠিটিও কিন্তু ওই যোগ নিয়েই, মানে যেহেতু এবারে বললাম যোগ সবে। দিবস সদ্য গেছে এবং এই নিয়ে দূরদর্শনের পর্দায় অনেক অনুষ্ঠান সম্প্রচার হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। সময়ে। হ্যাঁ, পরের চিঠিটি লিখছেন অঞ্জন পাল সোদপুর থেকে। সোদপুর উনি থেকে। লিখছেন, বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে যোগের বিজ্ঞান যোগ সম্পর্কে যে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে সেটি ওনার খুব ভালো লেগেছে। ডক্টর মন্টু সাহা ও অধ্যাপিকা প্রতীতি ঘোষের আলাপ আলোচনায় খুব সুন্দর সুন্দর তথ্য উঠে এসেছে, এবং যেহেতু অর্পণও বলল আর সুদেশনাও আগে বলেছে যে এবছরের মূল থিম যেহেতু ছিল স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ, অর্থাৎ যোগা ফর হেলদি এজিং, মানে সব বয়সের মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার কথা ভেবে এবারে যোগের থিম নির্ধারণ করা হয়েছিল। বিষয়টির ওপরে এত তথ্য সমৃদ্ধ আলোচনা হয়েছে, ওনার মন ছুঁয়ে গেছে এবং উনি আরো অনেক কিছু জানতে পেরেছেন। যোগের যে 3টি ধাপ রয়েছে, অর্থাৎ যোগ ব্যায়াম, ধ্যান এবং প্রাণায়াম, এই 3টি বিষয় সম্পর্কে বিশদে জানতে পেরেছেন। অনুষ্ঠানটি খুবই তথ্য সমৃদ্ধ হওয়ায় ওনার খুব ভালো লেগেছে। উনি এক ঝলক দেখতেও চেয়েছেন, পারলে যদি দেখানো সম্ভব হয়। অতি অবশ্যই, আপনি আমাদের প্রিয় দর্শক বলে কথা, আপনার ইচ্ছে আমরা পূরণ করব না সেটা কি হয়? এটা তো আপনার ইচ্ছে পূরণেরই অনুষ্ঠান। তাহলে চলুন সেই অনুষ্ঠানের কিছু ঝলক আমরা একটু দেখে নিই। যোগ শব্দটি এসেছে সংস্কৃত ইউজ ধাতু থেকে, যার অর্থ একত্রিত হওয়া বা মিলিত হওয়া। অনেকে যোগ বলতে যোগ ব্যায়াম বা আসন বোঝেন, কিন্তু আসলে যোগ বিষয়টির ব্যাপকতা অনেক বেশি। নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়ার পদ্ধতি বা প্রাণায়াম, ধ্যানের মাধ্যমে মনকে উদ্বেগমুক্ত করা, জপ করা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সুষ্ঠু জীবনযাত্রার নানা দিক যোগের অঙ্গ। যোগাভ্যাস করার ফলে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন হয় এই নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যোগ আমাদের শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমায়। এর ফলে মানসিক উদ্বেগ কিংবা হতাশার মতন পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। অটোনমিক নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে যোগ আমাদের মানসিক অস্থিরতা কমিয়ে এক প্রশান্ত অনুভূতি দেয়। এছাড়া হতাশা, সূচিবায়ুতার মতো সমস্যায় যোগাভ্যাস ভালো ফল দেয়। ইনফ্ল্যামেশন বা প্রদাহ থেকে মানব শরীরে অনেক রোগ তৈরি হয়। পরীক্ষা করে দেখা গেছে ইনফ্ল্যামেশনের সাথে যুক্ত অনেক জিনের কার্যকারিতা কমিয়ে দেয় যোগ, যা আমাদের দেহে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। যোগ ব্যায়াম নিয়মিত অনুশীলনের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। নিয়মিত যোগাভ্যাস বডি মাসেলের স্থিতিস্থাপকতা ও সহ্য ক্ষমতা বৃদ্ধি করে। বয়স্ক মানুষের ক্ষেত্রে হঠাৎ পড়ে যাওয়ার প্রবণতা কমায় যোগ। যোগ নিয়ে রিসার্চের প্রথম র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল প্রকাশিত হয়েছিল 1975 সালে। এতে দেখা গিয়েছিল অন্য রিল্যাক্সেশন পদ্ধতির তুলনায় যোগ উচ্চ রক্তচাপ কমাতে বেশি কার্যকরী। এছাড়াও বডি মাস ইন্ডেক্স BMI লেভেল, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল কমাতে যোগের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস, হার্টের বা ফুসফুসের সমস্যায় রোগীদের জীবনযাত্রার মান বাড়ায় যোগ। এটা বলাই যায় সঠিক নিয়ম মেনে নিয়মিত যোগাভ্যাস অনেক রোগ ব্যাধিকেই নিয়ন্ত্রণ করতে পারে। তবে যোগ ব্যায়ামের ক্ষেত্রে সঠিক নিয়ম ও সঠিক ভঙ্গি বা অ্যালাইনমেন্ট মেনে চলা অত্যন্ত জরুরি। ভুল নিয়মে যোগ ব্যায়াম করলে উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। ভবিষ্যতে এই নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করে যোগের নানা উপকারিতা খুঁজে বের করতে বিজ্ঞানীরা আশাবাদী। যোগের কথা যখন আসছে, আপনি যেভাবে যোগের যে বিজ্ঞানের একটা দিক রয়েছে, কারণ যোগ আমাদের খুবই সায়েন্টিফিক, আজকে থেকে নয় বহু বছর আগে থেকে এই যোগ শাস্ত্র আমাদের বেদে রয়েছে বা শাস্ত্রে রয়েছে। সেখানে দেখা গেছে যে নিয়মিত যোগ চর্চার ফলে আপনার শরীরের শুধুমাত্র যে আপনি সুস্থ থাকছেন, রোগমুক্ত থাকছেন তা নয়, আপনার মানসিক যে সমস্ত চাপ, ক্রীড়া, সেগুলো কিন্তু আপনার নিজের আয়ত্তে থাকছে। অনুষ্ঠানটির মূল বিষয়ই ছিল মানে যোগের সাথে বিজ্ঞানের বিজ্ঞানের দিকে। কি যোগ, সেইটা মূলত উঠে এসছে। পরের চিঠির দিকে যাব।
হ্যাঁ, পরের চিঠিটি লিখেছে বহরমপুর থেকে সৌম্যজিৎ হাজরা। উনি কাছে দূরে অনুষ্ঠানটি নিয়ে লিখেছেন। উনি লিখেছেন সম্প্রতি কাছে দূরে অনুষ্ঠানে মন্দারমণি এবং তাজপুরের সমুদ্র সৈকত এবং বিভিন্ন তীর্থস্থান, ঘাট, মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে জানতে পেরে তার ভীষণই ভালো লেগেছে এবং অনুষ্ঠানটি অত্যন্ত তথ্যবহুল এবং আকর্ষণীয় হয়েছে এবং অনুষ্ঠানটির চিত্রগ্রহণ এবং উপস্থাপনাও ছিল অসাধারণ এবং প্রতিটি দৃশ্য এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সেটি অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে একটা জিনিস আমার বলা মনে হয়, শুধু আমাকে বলতে হবে না, আমার মনে হয় দীঘা, মন্দারমণি, হ্যাঁ, একদম। একদম বেশ মানে উইকেন্ডে ঘুরতে যাওয়ার একটা বাঙালিদের আদর্শ এই জায়গা। নামগুলোর সাথে আমাদের বাঙালিদের একটা একদম অদ্ভুত ইমোশন জড়িত আছে। এবং ছোটবেলাতে আমার মনে ওই হয় দীপুদা মনে আছে, পুরী দার্জিলিং। পুরী, হ্যাঁ, দীঘা, দীঘা, পুরী, দার্জিলিং। তো এতক্ষণ যেহেতু আমরা মন্দারমণি বা আমাদের যে সমস্ত সমুদ্র সৈকত নিয়ে আলোচনা করছি, সেটা শোনার পর আমার মনে হয় আপনাদের একটুখানি না দেখালে আপনারা আমাকে আজকে বাড়ি যেতে দেবেন না। তাহলে চলুন সেই কাছে দূরের কিছু অংশ আমরা একটু দেখে নিই। বাহ, পুরো তাজপুরটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। দেখুন, সমুদ্র বললেই দীঘার পরে যেই নামটা প্রথম মাথায় আসে সেটা হলো মন্দারমণি। মন্দারমণি যাব। পরের চিঠিটি আমাদের লিখছেন বর্ধমান থেকে রিনি সামন্ত। আমাদের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান আজকের রান্না নিয়ে উনি লিখেছেন। সম্প্রতি সেখানে দেখানো হয়েছিল জিরা চিকেন উইথ কিউকাম্বার রেসিপিটি। ওনার খুব খুব ভালো লেগেছে বলে উনি জানিয়েছেন, কারণ ওনার বাড়ির খুদে সদস্যটি নাকি চিকেন ছাড়া কিছুই খান না। এবং যেহেতু এখন গরমকাল এবং এই ওয়েদারের জন্য জিরে এবং কিউকাম্বার মানে শসা দুটো উপাদানই স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তাই এই রেসিপিটি ওনার খুব ভালো লেগেছে। উনি করে বাড়িতে বাচ্চাকে খাওয়াবেন বলেছেন এবং এই চিকেনের আরও নতুন নতুন রেসিপি দূরদর্শনের কাছে অনুরোধ করেছেন যে আজকের রান্না অনুষ্ঠানে দেখানোর জন্য। হচ্ছে জিরা চিকেন। ও পুরোটাই ধনে জিরে এইরকম, আর রসুন একটু লাগবে, কিন্তু পেঁয়াজ একেবারেই নেই, একেবারেই নেই। বেশ ভালো করে মাখতে হবে। এটা ম্যারিনেট করে আমি কিন্তু হলুদ দিলাম না। আচ্ছা, এখানে কোনো হলুদ না, পড়বে না? হলুদ নেই, পেঁয়াজ নেই, বাকি সমস্ত কিছু পড়লো। একটু ধরো, আমি এখানে এটাকে তুলে নিই। এই হচ্ছে জিরে চিকেন রেডি। এবার রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, পোলাও দিয়ে হোক, ভাত দিয়ে হোক, যা দিয়ে তাই দিয়েই খাওয়া যাবে। কিন্তু খুব মানে এমন খুব একটা যে কঠিন তাও না, খুব এটা তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। না, আমি তো সবসময় মনে করি যে মানে যে কোনো জিনিস মেয়নি যেসব তো রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা হলো। শসার নৌকোর ভেতরে কিন্তু চিকেনের পুরটা ভরা হয়ে গেছে। দেখলেন তো সেই অনুষ্ঠানের কিছু পর্ব। এরকমভাবেই বিভিন্ন অনুষ্ঠানের পর্ব আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব হ্যান্ডেলসে, অর্থাৎ www.youtube.com/dd বাংলা, এবং তার সাথে ফেসবুকেও বিভিন্ন রিলসের মাধ্যমে, বিভিন্ন ভিডিওজের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠানের অংশ দেখতে পারেন। তাহলে চলুন পরের চিঠির দিকে একটু যাই। আচ্ছা, পরের চিঠি একটু হোয়াটসঅ্যাপ থেকে শোনাও না। পরবর্তী চিঠিও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এসেছে। সুকান্ত মুখার্জি লিখছেন, শিল্পী প্রবীর কুমার দাস ও তার কথা বলা পুতুল মাইকেলের অনুষ্ঠানটি তার ভীষণ ভীষণ ভালো লেগেছে। ওটা কি কাকি? ওটা হচ্ছে ময়না। ও গয়না, সে তো কথা কয় না। তুমি এত কথা জানো? হ্যাঁ, জানি তো। মুগ্ধ ভক্তের তালিকায় ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও। স্টুডিওতে একদিন মেকআপ রুমেতে মেকআপ করছি, অনন্ত দাস উনি আমার মেকআপ করছেন। তো উনি আমাকে হঠাৎ বললেন যে দেখো প্রবীর, তোমাকে না মানিকটা ডেকেছে। আমি কেন?
বললেন যে তা তো যাই না, মাইকেলকে নিয়ে তোমাকে যেতে হবে। আরে ঠিক আছে, যাবো। তাও আমাকে পরের দিন উনি মানিকদার বাড়িতে নিয়ে গেলেন। এখন কি কন্ডারিয়া গাছতে আসছে নাকি? কেন? ওই যে স্বাধীনতা দিবস, কেন সে কি করে বুঝলে? এই যে চারদিকে স্বাধীনতা দিবসের পতাকা, এই স্বাধীনতা দিবসের পতাকা না, আমাদের জাতীয় পতাকা বলো। ও আচ্ছা, জাতীয় পতাকা। হ্যাঁ, ভেন্ট্রিলোকুইজম অনুশীলনের পাশাপাশি ভারতে ভেন্ট্রিলোকুইজমের ইতিহাস নিয়েও চর্চা করেছেন তিনি। পেয়েছেন অজানা তথ্যের খোঁজ। সবাই আমাকে বলতো দিস ইজ এ ডাইং আর্ট, কিন্তু পাপেট্রি মধ্যে এটা পড়ে না। তা আমি বলতাম যে না, এটা পাপেট্রির মধ্যেই পড়ে, কারণ এর শুরুয়াত আজকে না, বুদ্ধের আমলে এটা শুরু হয়েছিল। নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি 9433007148, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আপনি আপনার মনের কথা এই অনুষ্ঠানে জানাতে পারেন। পরের চিঠির দিকে যাব। বাগনান থেকে রুমা পাল লিখছেন, কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 3টি যুদ্ধ জাহাজ উদ্বোধন হলো। আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়া। কলকাতা দূরদর্শনে জাতির উদ্দেশ্যে 3টি যুদ্ধ জাহাজের যে উৎসর্গীকরণ এবং গৌরবময় আত্মপ্রকাশ, এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্প্রচার করা হয়েছে। তার জন্য উনি দূরদর্শনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পুরো বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আসব। অনেকগুলো বিষয় আপনাদেরকে জানানোর আছে যেটা আমাদের গর্বের বিষয়, কিন্তু তার আগে আমার মনে হয় এই অনুষ্ঠানের কিছু ঝলক দেখা উচিত। দেখুন যে 3টে যুদ্ধ জাহাজ কি করে আমাদের গর্বের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, भारत निर्माता बनना चाहता है, और जिस दिन निर्माता होगे ना, उस दिन हम निर्णायक भी होंगे। और इस दिशा में तेजी से आगे बढ़ रहा है। बीते वर्षों में 40 से अधिक मेड इन इंडिया युद्धपोत और पनडुब्बियां नौसेना में शामिल हुई है। कुछ देर पहले आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक को भारतीय नौसेना में शामिल किया गया है। वैसे आज 21 जून को वर्ल्ड हाइड्रोग्राफी डे के रूप में भी मनाया जाता है, और ये बहुत ही अद्भुत संयोग है कि आज के दिन हमने भारत का सबसे एडवांस हाइड्रोग्राफी जहाज आईएनएस संशोधक कमीशन किया है। मैं भारतीय नौसेना को इन परियोजनाओं से जुड़े सभी वैज्ञानिकों को, इंजीनियरों को, श्रमिकों को और मेरे प्यारे देशवासियों को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बहुत बहुत बधाई देता हूं। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি। সেগুলো আমি আসছি কেন এই চিঠি এবং এই অনুষ্ঠান আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। প্রথম কারণ, শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে যে সোনার বাংলা স্বপ্ন আমরা দেখছি, সেই সোনার বাংলা গড়ার বীজ কিন্তু বপন করেছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত এবং তার সাথে মেক ইন ইন্ডিয়া, যা করব আমরা ভারতবর্ষে তৈরি করব, এই 3টি যুদ্ধ জাহাজ তার প্রকৃত উদাহরণ। কারণ এই পুরোটাই তৈরি হয়েছে ভারতীয় প্রযুক্তিতে এবং সম্পূর্ণটা ভারতের নিজের মেটেরিয়ালে, উপকরণে। সেটি একটি বড় আমাদের কাছে প্রাপ্তি বলতে পারেন। এবং এই তিনটে জাহাজে রয়েছে অত্যাধুনিক বিভিন্ন রকম প্রযুক্তি, ব্রাহ্মস মিসাইলকে ছাড়ার মতন তার পরিকাঠামো, এবং তার সঙ্গে
স্টেলথ গাইডেড মিসাইল টেকনোলজি। এবং শুধু তাই নয়, আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, তিনটে জাহাজই তৈরি হয়েছে আমাদের কলকাতায়। ইজন্ট দ্যাট গ্রেটফুল? আমাদের কাছে গর্বের বিষয়, এবং তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাব পরের চিঠির কাছে। একদম, পরের চিঠিটি আবার গান বাজনা সংক্রান্ত। আহা। বজবজ থেকে শুভময় দত্ত লিখছেন, আমাদের গানের অনেক অনুষ্ঠান হয়, উনি গান অন্তহীন নিয়ে লিখেছেন। আচ্ছা। গান অন্তহীনে গত 23শে জুনে রাঘব চ্যাটার্জির গান পরিবেশন করা হয়েছিল, ওনার খুব ভালো লেগেছে। ওনার পছন্দের শিল্পীর তালিকায় একটি নাম হচ্ছেন রাঘব চ্যাটার্জি। আচ্ছা। আর ওনার মনে হয় রাঘব চ্যাটার্জি বর্তমানে যে সমস্ত জনপ্রিয় শিল্পী রয়েছেন তাদের মধ্যে অন্যতম। দুটি গানেই মানে একধারে জনপ্রিয় এমনি আধুনিক গান এবং রাগাশ্রয়ী গান, সব রকম গানেই ওনাকে খুব সাবলীল লাগে, তাই জন্য উনি এরকম অনুষ্ঠান আরও শুনতে চেয়েছেন এবং তার পাশাপাশি দূরদর্শনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এই অনুষ্ঠান নিয়ে যখন কথা হয়, যখন কোনো গানের অনুষ্ঠান নিয়ে কথা হয়, তখন আমার মনে হয় গানগুলো একবার শুনে নেওয়াটা খুব ভালো, কারণ আমাদের একটা ওই শ্রুতি মধুর ব্যাপার আছে, তো মানে সময় মনে হয় যে গানের অনুষ্ঠান নিয়ে যখন কথা হচ্ছে তখন কিছু গান শুনে নিই। সে অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, প্রাণ মুক্তার আজ সে চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। আজকের মতন চিঠির ঝাঁপি এখানেই শেষ। সায়নিতা বলে দিয়েছে, সুদেশনাও বলে দিয়েছে, আমিও আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না, কারণ চিঠি কালেকশন করতে যেতে হবে, কারণ চিঠি অলরেডি আসছে, বিভিন্ন মেসেজেস আসছে। আপনাদের সকলকে বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের মনে কতটা জায়গা করে নিয়েছে সেটা আমাদেরকে জানাতে থাকবেন। যে সমস্ত যোগাযোগের মাধ্যম আমরা বললাম সেগুলোকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনাকে বারংবার নোটিফিকেশন পাঠাতে থাকবে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব। ততক্ষণ চিঠি আমরা কালেকশন করি, আপনারা পাঠাতে থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোড নিয়ে শনিবার ঠিক রাত 8:30টায় এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 1টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।